এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। এই দেখো আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি। বলো তো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন কেক কিনতে, কারণ কাল আমার বরের বার্থডে। তো রাত্রেবেলা একটু ছোট্ট করে সেলিব্রেশন করব, তো সেই কারণে যাচ্ছি ছোট্ট একটা কেক কিনতে। আর এতক্ষণ আমরা প্রোগ্রামে ছিলাম। তোমরা যদি প্রোগ্রামের ভিডিওগুলো না দেখে থাকো, আমার ফেসবুক পেজে সব প্রোগ্রামের ভিডিওগুলো দেওয়া রয়েছে, কি কি করলাম না করলাম তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর এই দেখো আমাদের কেক নেওয়াও হয়ে গেছে। ছোট্ট দেখে একটা পাইনঅ্যাপেল কেক নিয়েছি। এখন লিসিয়াও বাড়িতে চলে যাবে। তারপরে দেখো আমি বাড়িতে চলেও এসেছি। এখন বাবু তো ভীষণ লাফাচ্ছে, কেননা বাবাকে সারপ্রাইজ দেবে বলে। এখন বাজে 11:15 মতন, ওর বাবা এখন ঘুমোচ্ছে। চলো যাই, আগে গিয়ে আমরা ডেকোরেট করে নিই। তো ফ্রিজ থেকে কেকটা তাড়াতাড়ি করে গিয়ে বের করে নিয়ে আসলাম। এখন গিয়ে কেকটা ডেকোরেট করব। আর আসার সময় কটা ফুলও কিনেছিলাম। এই যে দুটো গোলাপ কিনেছিলাম, তার মধ্যে একটা ইয়েলো গোলাপ রয়েছে, এটা লিসিয়া দিয়েছে, আর দুটো রেড গোলাপ আমি নিয়েছি। আর এ দেখো ছোট্ট দেখে একটা পাইনঅ্যাপেল কেক নিয়েছি। কেকটা ভীষণই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ভীষণ টেস্টি ছিল। মাম্মাম তো দেখে খালি বলছিল যে কখন কেক কাটবো। তো যাই হোক, এক্ষুনি 12টা বেজে যাবে, আর ওর বাবাকে গিয়ে এক্ষুনি তুলে দেবে। তার আগে চলো আমি তাড়াতাড়ি করে গিয়ে ডেকোরেট করে নিই। আজকে না বেশ ফ্রেশ ছিল গোলাপগুলো। ওইবার তো আমি গোলাপ খুঁজেই পাচ্ছিলাম না, কিন্তু এইবার দোকানে যেতেই দেখি গোলাপ নিয়ে বসে আছে। তো ভেবেছিলাম আর কটা নিই, কিন্তু এতগুলো নিয়ে কী করব, সেই কারণে আমি দুখানাই নিয়েছি। তো আমি এখন এখানে ডেকোরেট করে নিয়েছি। আর ছেলে ওর বাবাকে তুলে দিয়েছে উইশ করে। আসলেও কালকে নাইট ডিউটি দিয়েছিল, বাড়িতেও আসতে পারেনি, সেই কারণে শরীরটাও একটু খারাপ, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, হ্যাপি বার্থডে। তোমার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হোক, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। তুলে দাও, দাঁড়া দাঁড়া, খাই দে।